নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সুজি আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 বাটি জল। পরিমাণ মতো লবণ আর 1 চামচ তেল। এখানে জলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখন কিন্তু আঁচটা স্লো আঁচে করে নিতে হবে আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে। এটা যে কোনো পাত্রে মেপে করে নেবেন যাতে সুজি থেকে জলের পরিমাণটা খুব বেশি না হয়। এক বাটি সুজিতে 2 বাটি জল, তাহলে ডোটা ঠিকঠাক হবে। এটা একটা ডো তৈরি করে নেব। সুজিটা এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে। তবে আঁচটা স্লো করে নিতে হবে, না হয় তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে জলটা। এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আবার কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিচ্ছি গোটা জিরা, গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে নিরামিষ তৈরি করছি, আপনারা যদি করতে চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আর হাতে এইভাবে মেখে নিয়েছিলাম আলুটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ভাজা জিরে গুঁড়ো, কয়েক দানা চিনি। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আলুটাকে নামিয়ে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে একটু মেখে নিচ্ছি। এইভাবে মাখতে থাকলে একটা সফট ডো তৈরি হবে। তো এটা হয়ে গেছে আর এইরকম সফট ডো হবে। এরপর এটাকে বেলে নিচ্ছি।
এটাকে বেলে নিয়েছি, এরপর এর সাইডগুলো কেটে নিচ্ছি। এইটাকে 4 ভাগ করছি। এর মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এই পাশটা এনে এই পাশে জুড়ে দিচ্ছি, আবার এই পাশটা এনে এই পাশে জুড়ে দিচ্ছি। এইগুলো একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি। মানে এই দুই পাশের কোণকে এইভাবে চেপে দিচ্ছি, আবার এই দুই পাশের কোণকে এনে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি, আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে একটা অন্য পাত্র নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ সাদা তিল, দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সামান্য ধনেপাতা কুচি। এরপর অল্প জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, ঠিক এরকম করব। তো এটা হয়ে গেছে। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এইগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, আর ওই তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রেখে এভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এরপর 1 মিনিট এক পাশটা রেখে উল্টো পাশটা ঘুরিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।